বিএনপির স্থায়ী কমিটির প্রভাবশালী সদস্য মির্জা আব্বাস সাংবাদিকদের উদ্দেশ্যে বলেছেন, একটি বিশেষ দল সম্পর্কে আপনারা কোনো সাংবাদিক কোনো কিছুই লিখছেন না। পর্দার অন্তরালে আরও অনেক কিছু আছে ও ঘটছে, আপনারা কিন্তু লিখছেন না। মঙ্গলবার রাজধানীর গুলশানের হোটেল লেকশোরে আমরা বিএনপি পরিবার সংগঠনের উদ্যোগে গণমাধ্যম ও মিডিয়ার সাংবাদিকদের সম্মানে আয়োজিত এক ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। একটি বিশেষ দল সম্পর্কে আপনার কোনো সাংবাদিক কোনো সংবাদপত্র আপনার কিছুই লিখছেন না। মির্জা আব্বাসের বক্তব্যে উঠে আসে এই বিশেষ একটি রাজনৈতিক দল কারা। জামায়াত ইসলামীকে ইঙ্গিত করেছেন ঢাকার প্রভাবশালী এই রাজনীতিক, বলছেন বিএনপির অনুসারীরা। পর্দার অন্তরালে অনেক কিছুই ঘটছে, আপনারা কিন্তু লিখছেন না। চলতি বছরের শুরু থেকেই মির্জা আব্বাস জামায়াতের নাম উল্লেখ না করে এ ধরনের বক্তব্য দিয়েছেন। মঙ্গলবার সাংবাদিকদের সামনে তিনি বলেন, শুধু লিখছেন বিএনপি সম্পর্কে, ফুলিয়ে ফাঁপিয়ে বাড়িয়ে লিখছেন। আপনারা লিখছেন না কোন কোন ব্যবসায়ী হেলিকপ্টারে কে বেড়াতে যায়, কোন ব্যবসায়ী কাকে কত টাকা দেয়, কোন ব্যবসায়ীকে আজকে আমাদের অনেক রাজনৈতিক দল পৃষ্ঠপোষকতা দিয়ে বাঁচিয়ে রেখেছে, যাদের নামে হত্যা মামলা থাকার পরও একটি দুইটি নয়, এই ঘটনার পরেও অনেক ঘটনা রয়ে গেছে। জুলাই আগস্ট ছাড়াও হত্যা ঘটনায় জড়িত এমন ব্যবসায়ী মহল জড়িত আছে, তাদের বিরুদ্ধে আপনারা কিছু লিখছেন না। মির্জা আব্বাস বলেন, আমি আপনাদের সমালোচনা করছি না, আমি আপনাদের আঙুল দিয়ে দেখিয়ে দিতে চাই যে আপনারা কোথায় কোথায় ভুল করছেন। তার মন্তব্য, এতে দেশের ক্ষতি হচ্ছে, জাতির ক্ষতি হচ্ছে। আপনারা কেন তুলে ধরছেন না যারা জুলাইয়ের প্রথম দিকে ব্যবসায়ীদের সম্মেলনে সেখানে কারা কারা ছিল, কারা কারা গ্রেফতার হয়েছে, কারা কারা হয় নাই, কেন হয় নাই, এটা কিন্তু আপনাদের তুলে ধরা দরকার। তিনি বলেন, এই সমস্ত লোকগুলো গত 17 বছর টাকা কামিয়েছে আর আগামী 17 বছর এই টাকা খরচা করবে বাংলাদেশ ধ্বংস করার পেছনে। সুতরাং আপনারা দয়া করে ওই সমস্ত ব্যক্তিদের একটু তুলে ধরেন, সাবধান করেন। ওরা মনে করে টাকা হলে বোধহয় পৃথিবীটা পকেটে নেওয়া যায়, কিন্তু ওরা জানে না টাকা হলে সব সাংবাদিকদের কেনা যায় না। এটা আমার জীবনে দেখা ব্যাপার। টাকা হলে সকল সাংবাদিককে কেনা যায় না। আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুমনের সভাপতিত্বে ও সদস্য জাহিদুল ইসলাম রনির সঞ্চালনায় ইফতার পূর্ব আলোচনায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান ও সেলিমা রহমানও বক্তব্য রাখেন।